বৃষ্টির দেবতা ভগবানের চরণ ধৌত করে দিচ্ছেন। বৃষ্টি হচ্ছে। সুদামা একটা গাছের আড়ালে দাঁড়িয়েছে, কৃষ্ণ একটা গাছের আড়ালে দাঁড়িয়েছে, বৃষ্টি হচ্ছে। এমন সময় সুদামার মনে পড়ে গেছে গুরুমা যে ছোলা ভাজা দিয়েছিল, সেই ছোলা ভাজাগুলো সুদামা করেছে কি খাচ্ছে। অর্ধেক গুলো খাওয়া হয়ে গেছে, মানে সুদামার ভাগের শেষ। আর কার ভাগের আছে মা? কার ভাগে? কৃষ্ণর ভাগের। সুদামার ভাগের শেষ হয়ে গেছে, কৃষ্ণর ভাগের আছে। সুদামা করেছে কি সেইগুলোকেও খাচ্ছে, কৃষ্ণর ভাগেরটাও খাচ্ছে। অন্তর্যামী ভগবান কৃষ্ণ জানতে পারলেন সুদামা তার ভাগেরটা খেয়ে নিয়েছে, এবার আমার ভাগেরটা খাচ্ছে। কৃষ্ণ ভাবলেন খাচ্ছে খাক না, ও খাচ্ছে খাট, ও তো আমারই ভক্ত, খাচ্ছে খাট। কিন্তু গুরুমা কি বলেছিলেন? সুদামা, এর অর্ধেক গুলো তুই খাবি আর অর্ধেক গুলো তোর বন্ধু কৃষ্ণকে দিবি। তাহলে সুদামা খাচ্ছেন কেন? কারণ এই যে ছোলা ভাজাগুলো, এই ছোলা ভাজাগুলো ছিল অভিশপ্ত ছোলা ভাজা। সান্দিপুনি মুনি স্ত্রী সুমুখী দেবী ছোলা ভাজাগুলো পেলেন কোথায়? ওই অবন্তীতে সান্দিপুনি মুনির যে আশ্রম আজও আছে, ওই সান্দিপুনি মুনির আশ্রমের পাশে এক বৃদ্ধা বাস করতেন, এক বুড়ি মা। 6 দিন অনাহারে ছিলেন, কিচ্ছু খেতে পায়নি। 7 দিনের দিন বুড়ি মা ভিক্ষায় বেরিয়েছিলেন, ভিক্ষা করতে গিয়েছিলেন। ওই ছোলা ভাজাগুলো ভিক্ষা স্বরূপ পেয়েছিলেন। ভিক্ষা করে যখন বুড়ি মা ফিরলেন বাড়িতে, তখন অবেলা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে এসেছে। বুড়ি মা ভাবলেন অবেলা হয়ে গেছে, ছোলা ভাজাগুলো আর খাবো না, রেখে দিই, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা ভাজাগুলো ভগবানের চরণে নিবেদন করব, প্রসাদ হয়ে যাবে, ভগবানের প্রসাদ পাবো। এই ভেবে একটা কাপড়ের পুটুলিতে বেঁধে রেখে দিয়ে বুড়ি করেছেন কি ঘুমিয়ে পড়েছেন। এইবার ওই দিনকে রাত্রিবেলা 2টি চোর চুরি করতে ওই বুড়ির ঘরে ঢুকেছিলেন। ঢুকে দেখছে কাপড়ের পুটুলিতে কি বাঁধা আছে, কোনো মোহর টোহন মনে হয় হবে। চোরগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় রাত্রিবেলা সুমুখী দেবী, সান্দিপুনি মুনি স্ত্রী সুমুখী দেবী বাড়ির বাইরে বেরিয়েছিলেন। চোরগুলো ভাবলেন ধরা পড়ে যাব, তাই পুটুলিটা ফেলে দিয়ে পালিয়ে যায়। সুমুখী দেবী সেই কাপড়ের পুটুলিটা তুলে খুলে দেখছে ছোলা ভাজা রেখে দিয়েছিলেন। তারপর দিন সকালে যখন কাঠ ভাঙতে যাচ্ছেন, ছোলা ভাজাগুলো দিয়ে দিয়েছে। আর ওদিকে বুড়ি যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ছোলা ভাজাগুলো নেই, বুড়ি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, যে ওই ছোলা ভাজাগুলো চুরি করে নিয়ে গেছেন, যে ওই ছোলা ভাজাগুলো খাবে, সে আমার মতো ভিখারি হয়ে যাবে। তাহলে যে ছোলা ভাজাগুলো খাবে সে ভিখারি হয়ে যাবে। সুদামার ছিল দিব্য দৃষ্টি, সুদামার ছিল দিব্য দৃষ্টি। সুদামা ভাবলেন যে এই ছোলা ভাজাগুলো খাবে সে ভিখারি হবে, তাহলে কৃষ্ণ যদি খায় সেও তো ভিখারি হবে, তাতে আমি ভিখারি হব, কিন্তু আমার বন্ধু কৃষ্ণকে আমি ভিখারি হতে দেব না। এই ভেবে সুদামা করছেন কি ছোলা ভাজাগুলো খাচ্ছে। যখন সব খাওয়া প্রায় হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, কৃষ্ণ ধীরে ধীরে গিয়ে ডাকছে সুদামা, সুদামা। বৃষ্টিতে ভিজেছে, ঠান্ডা লেগে গেছে। গুরুমা যে ছোলা ভাজা দিয়েছিল, 2টো দিবি ভাই? তুই ছোলা ভাজা খাচ্ছিস? সুদামা বলছে না, ছোলা ভাজা খাচ্ছি না। কৃষ্ণ বলছে তবে যে মোট করে শব্দ হলো, ছোলা ভাজা খেলে শব্দ হয় না, কড়কড় করে শব্দ হয় না? কৃষ্ণ বলছে তবে যে মোট করে শব্দ হলো। সুদামা বলছে শুকনো কাটে পা পড়ে গিয়েছিল, তাই মোট করে শব্দ হয়েছে। দেখুন,
যেদিনকে সুদামা ভগবানের ভাগের ছোলা ভাজা খেলো আর ভগবানের কাছে মিথ্যা কথা বলল, সেই দিন থেকে সুদামার কপালে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ নেমে কৃষ্ণ বলে, চল ভাই, কাঠের বোঝা মাথায় নিয়ে গুরু গিয়ে ফিরে যাই। কাঠের বোঝা মাথায় নিয়ে গুরু আশ্রমে ফিরে এলেন। সুমুখী দেবী বললেন, যাও সকল শিষ্যগণ তোমরা একটু খেলা করো, আমি ততক্ষণে রান্না করি, রান্না হয়ে গেলে তোমাদের সেবা দেব। একটু দূরে গিয়ে কৃষ্ণ সুদামাকে বলছেন, এই সুদামা, সুদামা তুই আমাকে কতটা ভালোবাসিস? সুদামা বলছে, তোকে কেমন করে বোঝাবো যে আমি তোকে কতটা ভালোবাসি? ছেলে যদি মাকে বলে, মা তুমি আমাকে কতটা ভালোবাসো, বোঝাতে পারবেন? হয়তো বলবেন এতটা ভালোবাসি, তাই না? কি এতটা ভালোবাসি? আজকে কৃষ্ণ সুদামার কাছে প্রশ্ন করেছে, বল তুই আমাকে কতটা ভালোবাসিস? সুদামা বলছে, তোকে কেমন করে বোঝাবো যে আমি তোকে কতটা ভালোবাসি? বল না সুদামা, তুই আমাকে কতটা ভালোবাসিস? তখন সুদামা বলছেন, কথা শুনে তোর পায়ে যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। কথা শুনে তোর পায়ে যে হাসি, কেমন বোঝাই তোর কত ভালোবাসি। কথা শুনে তোর পায়ে যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। কথা শুনে তোর পায়ে যে হাসি, কেমন বোঝাই তোর কত ভালোবাসি। বোঝানো যায় না যেমন পিতা মাতার স্নেহ, মনের তৃপ্তি মনের ব্যথা দেখায় না তোকে হো। বোঝানো যায় না যেমন পিতা মাতার স্নেহ, মনের তৃপ্তি মনের ব্যথা দেখায় না তোকে হো। কথা শোনে তো পায়ে যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। কথা শুনে তো পায়ে যে হাসি, কেমনে বোঝাই তোরে কত ভালোবাসি। বললো তোকে কেমন করে বোঝাবো যে কতটা ভালোবাসিস? কৃষ্ণ বলছেন আমি বুঝবো তুই আমাকে কতটা ভালোবাসিস, বল কি করতে হবে তোর জন্য। কৃষ্ণ বলছে দেখ সুদামা, সকালবেলা আমি দেখেছি গুরুমা নারকেলের নাড়ু তৈরি করছে। নারকেল নাড়ু আজ অনেকের বাড়িতে হয়েছে তাই না কৃষ্ণর জন্য। সকালবেলা দেখেছি গুরুমা নারকেলের নাড়ু তৈরি করছে, সেই থেকে মনটা আমার বড় চঞ্চল। তুই যদি আমার জন্য দুটো নাড়ু আনতে পারিস। সুদামা বলছে তাহলে গিয়ে গুরুমাকে বলবো, গুরুমা কৃষ্ণ দুটো নাড়ু চেয়েছে। কৃষ্ণ বলছেন বলে আনলে হবে না, তাহলে চুরি করে আনতে হবে। তুই আমাকে চুরি করে আনতে বলছিস কৃষ্ণ? কৃষ্ণ বলছে তোকে চুরি করে আনতে বলবো কেন? তুই তো যাবি, রান্নাঘরে রয়েছে একটা পাত্রের মধ্যে, তুই যাবি আর দুটো নাড়ু নিয়ে চলে আসবি। সুদামা বলছে দেখ কোনো কিছু জিনিস না বলে নেওয়া কিন্তু চুরি করা বলে, ও আমি পারবো না। কৃষ্ণ বলে তুই এইরকম ভালোবাসিস আমাকে? ওই মুখেই বলিস ভালোবাসিস, আমার জন্য এটুকু করতে পারবি না? সুদামা বলে তোর জন্য আমি সব পারি, তবে যা দুটো নাড়ু নিয়ে আয়। ঠিক আছে আমি যাচ্ছি। সুদামা চলে গেছে নাড়ু আনতে। আর কৃষ্ণ করেছে কি? কৃষ্ণ গিয়েছে নালিশ করতে কার কাছে? গুরুমা সুমুখী দেবীর কাছে। কৃষ্ণ সুমুখী দেবীকে গিয়ে বলছেন গুরুমা, গুরুমা আপনি সুদামাকে কত ভালোবাসেন? সুমুখী দেবী বলছেন নিজের ছেলে জলে ডুবে মারা গেছে,
ছেলে বলতে আমার আর কেউ নেই। ওই সুদামাকে আমি পেয়ে নিজের ছেলের কথা ভুলে গেছি। নিজের সন্তানের মতো ভালোবাসে এই সুদামাকে। কৃষ্ণ বলছেন তবে চলুন গুরুমা দেখবেন, চলুন আপনার সুদামার কাণ্ড। সুদামা পাত্রের মধ্য থেকে নাড়ু চুরি করছে আর কৃষ্ণ নিয়ে গিয়ে দেখাচ্ছেন গুরুমা ওই দেখুন। গুরুমা দেখেই বলে উঠলেন সুদামা, সুদামা সুদামা আমি তোকে পুত্র সে ভালোবেসেছিলাম, আমি নিজের ছেলেকে মারা যেতে দেখেছি আর তুই তার বিনিময়ে তুই নাড়ু চুরি করছিস। দূর হয়ে যাবে চোখের সামনে থেকে। সুদামা চমকে গিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলেন গুরুমা, আর গুরুমার পাশ দিয়ে উকি মারছে যে তাকে নাড়ু চুরি করতে পাঠিয়েছে সেই কৃষ্ণ। গুরুমার পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণকে দেখে সুদামা হতবাক হয়ে গেলেন। সুদামা মনে মনে ভাবলেন কৃষ্ণ রে, তুই না আমার বন্ধু, তুই বন্ধু হয়ে আমাকে নাড়ু চুরি করতে পাঠিয়ে গুরুমাকে দেখে তুই আমার কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে বলে 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 কৃষ্ণ কেন এমন করলে রে? সুদামা কাঁদতে কাঁদতে একটু দূরে গিয়ে একটা গাছের নিচে বসে বসে কাঁদছেন আর মনে মনে ভাবছেন কৃষ্ণ আমাকে তুই জগৎ মাঝে চোর সাজিয়ে দিলি। বসে আছেন কাঁদছেন, কৃষ্ণের ওপর অভিমান হলো সুদামা। কিছুক্ষণ পরে কৃষ্ণ করেছে কি জানেন, গুরুমার কাছ থেকে দুটো নারকেলের নাড়ু নিয়ে সুদামার কাছে যাচ্ছেন। চলে মহা সুখে হাসি হাসি মুখে সুদামা সখার নিকট। চলে মহাসুখে হাসি হাসি মুখে সুদামা সখার নিকট। চলে মহা সুখে হাসি হাসি মুখে সুদামা সখার নিকট। চলে মহা সুখে হাসি হাসি মুখে সুধামা প্রভুর নিকট। নাড়ু লয়ে সঙ্গে অপরূপ ভঙ্গে, নাড়ু লয়ে সঙ্গে অপরূপ ভঙ্গে, লয়ে সঙ্গে অপরূপ ভঙ্গে, নাড়ু লয়ে সঙ্গে অপরূপ ভঙ্গে। কথায় হইল প্রকট সুদামা সখার নিকট। নাড়ু লয়ে সঙ্গে অপরূপ ভঙ্গে, কথায় হইল প্রকট সুদামা সখার নিকট। নাও নাও সখা নাড়ু খাও ভাই, নাও নাও সখা নাড়ু খাও ভাই, নাও নাও সখা নাড়ু খাও ভাই, নাও নাও সখা নাড়ু খাও ভাই। আমি নাড়ু এনেছি ভাই, নাও নাও সখা নাড়ু খাও ভাই। আমি নাড়ু এনেছি বা
সখা আমি তাই গৌর হরি হরি বল। ভাই, ওরে আমার প্রাণ সখা আমি নাড়ু এনেছি ভাই, নাও নাও সখা নাড়ু খাও ভাই। সুদামা, এই সুদামা, সুদামা দেখলেন কৃষ্ণ এসেছে। সুদামা বলছে, কৃষ্ণ রে, আমি আমি তোর কাছে কি অপরাধ করেছি? বলল কৃষ্ণ, আমি তোর কাছে কি অপরাধ? তুই আমাকে চোর সাজালি। কৃষ্ণ বলছে, সুদামা রাগ করিস না, এই দেখ তোর জন্য নাড়ু এনেছি, নাড়ু খা। না, আমি খাবো না। খানা সুদামা, আমি তোর জন্য নাড়ু এনেছি। না, আমি খাবো না। খানা রে, তোর জন্য নাড়ু এনেছি। সুদামা বলে বসছিল, আমি খাবো না, খাবো না, খাবো না। কি বললি সুদামা? আমার কাছে তুই দ্বিসত্য করলি, খাবো না, খাবো না, খাবো না। তবে শোন সুদামা, আমিও তোকে কোনোদিনই কিছু দেব না, দেব না, দেব না। কি বললি কৃষ্ণ? কোনোদিন আমায় কিছু দিবি না? শোন কৃষ্ণ, আমার জীবনে যত অভাবই আসুক, আমি তো খুব গরিব, আমার বাবা নাই, আমার মা আছে, আমাদের কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটে না। আমি কোনোদিনের জন্য যদি না খেতে পেয়ে মারাও যাই, কোনো দিনের জন্য আমি তোর কাছে কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। দেখুন, ভক্ত প্রতিজ্ঞা করলেন চাইবে না, আর ভগবান প্রতিজ্ঞা করলেন দেব না। দেখা যাক কে হারে কে যেতে। ঠিক এইরকম কথোপকথন হচ্ছে। অন্য একজন শিষ্য ছুটতে ছুটতে এলেন, সুদামা, এই সুদামা, গুরুদেব তোকে ডাকছেন। সুদামা ধীরে ধীরে গিয়ে সান্দীপনী মণির সম্মুখে অপরাধীর মতো দাঁড়িয়েছে। নাড়ু চুরি করেছিল, অপরাধ হয়েছে, তাই অপরাধীর মতো দাঁড়িয়েছেন। সান্দীপনী মণি বলছেন, সুদামা, সুদামা, এখনই তুই একবার বাড়ি চলে যা। কেন গুরুদেব? আমি নাড়ু চুরি করেছি বলে, আমি চোর হয়েছি বলে আপনি আমাকে আর লেখাপড়া শেখাবেন না, আপনি আমাকে তাড়িয়ে আমাকে তাড়িয়ে দেবেন। সান্দীপনী মুনি বললেন, ওরে সুদামা, তুই নাড়ু চুরি করেছিস বলে সেই জন্য আমি তোকে তাড়িয়ে দিচ্ছি না। তোকে আমি বাড়ি যেতে কেন বলছি জানিস? আজকে যে তোর মা রচনা দেবী মারা গেছেন। গুরুদেব, এই আপনি কি কথা শোনালেন? সুদামার মা মারা গেছেন, তাই সুদামা বলছেন, মাগো, বাবাকে আমার মনে নাই, আজকে তুমিও আমাকে ছেড়ে চলে গেলে মা, তোমার সঙ্গে আমার শেষ দেখা মাগো মা, তুমি আমায় ফেলে চলে গেলে মা। সুদামা
গুরুদেব শান্তিপনি মুনিকে প্রণাম করলেন, গুরু মাকে প্রণাম করলেন, সকল বন্ধুদের কাছে গিয়ে বিদায় প্রার্থনা চাইলেন। সর্বশেষ গিয়ে দাঁড়িয়েছেন যে তাকে চোর সাজিয়েছে সেই কৃষ্ণর কাছে গিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণর কাছে গিয়ে সুদামা বলছেন, কৃষ্ণ রে, আমার বাবা কবে মারা গেছেন আমি জানি না, আজকে আমার মা আমাকে ছেড়ে চলে গেলেন, পিতৃ শোক ভুলে গেছি, মাতৃ শোকও একদিন ভুলে যাব, কিন্তু কৃষ্ণ রে, আমি যতদিন বাঁচব সবাইকে ভুলে গেল, তোকে কথা দিয়েছিস মোরে বলে বলে কৃষ্ণ রে হে, সে ব্যথা কেমনে কেমনে করে ভুলব তোকে কোনদিনের জন্য ভুলবো না রে কৃষ্ণ। আসি বন্ধু, জানি না আর কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে কিনা, তবে যেখানেই থাকিস ভালো থাকিস। সারা জীবনের মতো সুদামার লেখাপড়া শেষ হয়ে গেল। সুদামা গুরু আশ্রম ত্যাগ করে, অবন্তী ত্যাগ করে বিদর্ভ নগরে গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখলেন তার মা চিরনিদ্রায় নিদ্রিত। ধীরে ধীরে গিয়ে সুদামা মায়ের শিহরে বসলেন, শিহরে বসে ডাকছেন, ও মা, মা এই দেখো, একবার তাকিয়ে দেখো না মা, তোমার সুদামা তোমার কাছে ফিরে এসেছে মা, একটিবার তুমি মাগো তোমার মুখে খোকা ডাকে, প্রাণে জুড়াই তো মাগো তুমি একবার খোকা বলে ডাকো নয়া, মাগো তুমি খোকা বলে ডাকো নয়া, ও গো মা, মায়া মাগো, কথা বলবে না মা, আর তুমি আমার সাথে কথা বলবে না? হারিয়ে গেলে তুমি অজানার দেশে আমাকে একলা ফেলে
গেলে তুমি অজানা দেশে আমাকে কাঁদিয়ে গেলে হারিয়ে গেলে তুমি অজানার দেশে আমাকে একলা ফেলে হারিয়ে গেলে তুমি অজানার দেশে আমাকে একলা ফেলে তুমি ছাড়া কথা বলো না মা। মাগো তুমি ছাড়া আমার কে ভাই আছে আর বলো মাগো কোথায় গেলে আমাকে একলা ফেলে তুমি ছাড়া আমার কে ভাই আছে আর বলো মাগো কোথায় গেলে আমাকে একলা ফেলে মাগো আমাকে একলা ফেলে মাগো আমাকে একলা ফেলে সবাই সান্ত্বনা দিলেন। সুদামা কি করবি বল, বিধির বিধান চলে গেছে। চল সুদামা, মাকে তো দাহ করতে হবে। সুদামা পাড়া প্রতিবেশীদের নিয়ে মাকে দাহ করে এলেন। অনাহারে কাটতে লাগলো দিন। বসে বসে শুধুই ভাবে মায়ের কথা, আশ্রমে বন্ধু বান্ধবদের কথা, গুরুমার কথা, গুরুদেবের কথা। সবচেয়ে বেশি মনে পড়ে যে তাকে চোর সাজিয়েছে সেই কৃষ্ণর কথা। কৃষ্ণকেই যেন তার বড় আপন বলে মনে হয়। মা, তাহলে এই জগতে আপন কে? কে আপন? কেউ বলবেন আমার স্বামী আপন, কেউ বলবেন স্ত্রী আপন, কেউ বলবেন মা আপন, বাবা আপন, কেউ বলবেন আমার সন্তান আপন। প্রকৃত আপন কে? এ জগতে যাহা কিছু পথের পরিচয়, পথের পরিচয় আপন শুধু দয়াল হরি, হরি ছাড়া আর তো কেহ নয়। আপন শুধু দয়াল হরি, হরি ছাড়া আর তো কেহ নয়। একমাত্র আপন হলেন ভগবান। কথাতেই বলে না, ভগবান যা করেন কে? মঙ্গলের জন্য। যারা ঘুমাচ্ছেন দেখে দিন, ভগবান যা করেন কিসের জন্য?
বাবা কিসের জন্য? মঙ্গলের জন্য, তাই তো? যারা বলেননি তাদেরকে অমঙ্গল করে নাকি? রাধে রাধে। ভগবান যা করেন মঙ্গলের জন্য। সর্বদাই মনে পড়ে কৃষ্ণর কথা। এদিকে কৃষ্ণ বলরাম গুরু আশ্রমে লেখাপড়া শিখে বৃন্দাবনে ফিরে গিয়ে মথুরায় কংসকে নিধন করে পিতামহ উগ্রসেনকে রাজা করে চলে গেলেন দ্বারকায়, গুজরাটের দ্বারকা। দ্বারকায় গিয়ে ভগবান কৃষ্ণ রাজা হলেন। আর এদিকে সুদামা দেখতে দেখতে যৌবনে পা দিয়েছেন। তাই পাড়া প্রতিবেশীরা সবাই মিলে ঠিক করলেন সুদামার বিবাহ দেয়া হোক। সুদামার বিবাহ দিলেন বসুন্ধরা নামে একটি মেয়ে। তবে সুদামার স্ত্রী তিনটি নাম পাওয়া যায়। একটা হচ্ছে বসুন্ধরা, একটা হলো সুশীলা, আর একটা হলো কুচেলা। তিনটি নাম পাওয়া যায়। সুশীলা কেন না, সুশীলাকে এতই সুন্দরী দেখতে ছিল এই সুদামার স্ত্রীকে, যার জন্য কেউ কেউ ডাকতেন সুশীলা, আবার কেউ ডাকতেন কুচেলা। কেন না, সুদামার ছেলেবেলার নাম, ডাক নাম যেটাকে বলা হয়, সুদামার ডাক নাম ছিল কুচেল, সেই সূত্রে কেউ কেউ ডাকতেন কুচেলা। সুদামার সঙ্গে বসুন্ধরার বিবাহ দেওয়া হলো। যেমন সুদামা ঠিক একই পথের প্রতীক হলেন এই বসুন্ধরা। কারণ ভালো স্বামী পাওয়ারও ভাগ্যের দরকার, আর ভালো স্ত্রী পাওয়ারও ভাগ্যের দরকার, তাই না? ভালো স্ত্রী পেতে গেলে তারও মন্ত্র আছে। কে কে ভালো স্ত্রী পেতে চাও, বউ পেতে চায়, হাত তুলুন। কে কে ভালো বউ পেতে চান? ওই আর পিছনে আমার দাদু হাত তুলেছে। ভালো বউ পাবার মন্ত্র কার মতো? বউ পেতে গেলে কার মতো চাই মা জানেন? ভালো বউ পেতে হলে দুর্গার মতো। দুর্গার মতো দেখেছেন কেমন পাগলা ভোলাকে নিয়ে সংসার করছে? ভালো স্ত্রী ভালো বউ পাবার মন্ত্র কোথায় লেখা আছে? দুর্গা সপ্তশতীর মধ্যে মন্ত্রটি লেখা আছে, চণ্ডীর মধ্যে। কি মন্ত্রটা কি? বাবার একটু শিখে নিন, ভালো বউ পাবেন। ভালো বউ পাবেন মন্ত্রটা কি? কাত্যায়নী মহামায়। ভালো বউ পাবার মন্ত্র আর ভালো স্বামী পাবার মন্ত্র দুটোই শিখিয়ে দেবো। এখন বলবো না, শেষে বলবো। এখনো শেষকালে বলবো। ভালো স্বামী পাবেন, ওই যতই শিবরাত্রি ব্রত করে হবে না। ভালো স্বামী পেতে গেলে কার মতো? কৃষ্ণর মতো। কৃষ্ণের মতো ভালো স্বামী পেতে হবে। আর বউ হলে দুর্গার মতো। মন্ত্রগুলো শেষে বলে দেবো, জিজ্ঞাসা করবেন। তাই বসুন্ধরার সঙ্গে সুদামার বিবাহ হলো। যেমন সুদামা একে পথের প্রতীক হলো, এই বসুন্ধরা দুজনা এক মন এক প্রাণ। আজকে দুজনা মিলে ভগবানের চরণতলে বসে ভগবানকে ডাকছেন। কৃষ্ণ সুদামা আর বসুন্ধরা। করুণাময় শ্রীমধু আমাকে তোমার করে নাও ওগো দয়া, আমাকে তোমার করে নাও। করুণাময় শ্রীমধুসূদন আমাকে তোমার করে নাও, ওহে দয়াল আমাকে তোমার করে নাও। যে ফুলে ফোটালে তুমি এই ধরণীতে,
আর যে ফুল ফোটালে তুমি এই ধরণীতে, অঞ্জলি দিন তাই আমাদের স্বার্থে, যে ফুল ফোটালে তুমি এই ধরণীতে, অঞ্জলি দিনু তাই আমাদের স্বার্থে। সুখময় হরি গোলক বিহারী, সুখময় হরি গোলক বিহারী, সুখের সাগরে ভেসে যাও ও গো দয়াল, আমাকে তোমার করে নাও। সুখময় হরি গোলক বিহারী, সুখের সাগরে ভেসে যাও ওহে দয়াল, আমাকে তোমার করে দাও। ও গো দয়াল, আমাকে তোমার করে নাও। ও গো দয়াল, আমাকে তোমার করে নাও। তারা যত ভগবানকে ডাকে তাদের জীবনে অভাব তত নেমে আসে। এতটাই দরিদ্র হয়ে গেল এই সুদামা, মাঠ থেকে শাক তুলে আনতে, শাক সেদ্ধ করতো, তাতে লবণ জুটতো না, এতটাই দরিদ্র হয়ে গেল। সেই অলবণ পাকও আগে ভগবানের সেবায় দিতেন, এতটাই দরিদ্র হয়ে গেল। সুদামা পড়তেন একটি মাত্র চেল খণ্ড, মানে এক টুকরো কাপড় পরতো সুদামা, আর বসুন্ধরা পড়তেন দুইটি চেল খণ্ড, একটা নিম্ন দেশ একটা বক্ষ দেশ, তাও শত ছিন্ন হয়ে গেছে। কোনো দিন স্বামীর মুখের ওপর কথা বলতেন না। একদিন বলে ফেললেন, স্বামী গো, তুমি আমাকে খেতে দিতে পারো না, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু লজ্জা নিবারণের যে বস্ত্র, তাও যে শত ছিন্ন হয়ে গেছে স্বামী। সুদামা বলছেন, কি করব বলো বসুন্ধরা, ওই ভগবান যে আমাদের কপালে শুধু দুঃখই লিখেছে, কি করব বলো। বসুন্ধরা বলছেন, একটা কথা বলবো স্বামী। বলো। আমি শুনেছি তুমি যখন লেখাপড়া শিখতে গিয়েছিলে শান্তিপুনি মুনির আশ্রমে, আমি শুনেছি ওই শান্তিপুনি মুনির আশ্রমে নাকি কৃষ্ণ তোমার বন্ধু ছিল, যে কৃষ্ণ এখন দ্বারকায় রাজা হয়েছে, দ্বারকা প্রবাসের তীরে, আরব সাগরের তীরে, গুজরাট রাজ্যে দ্বারকাপুরী। তবে কৃষ্ণর যে দ্বারকা এখন কিন্তু সেটা নেই বাবা। কৃষ্ণর যে দ্বারকা ছিল সে দ্বারকাটা আছে কোথায়? আপনার ফোনের ইউটিউবে সার্চ করবেন কৃষ্ণর আদি দ্বারকা, দেখবেন জলের ভিতরে দেখাচ্ছেন, জলের ভিতরে সব আছে। আমাদের যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবমেরিনে করে গিয়েছিলেন কৃষ্ণের আদি যে দ্বারকা, সেখানে গিয়েছিলেন জলের তলা সমুদ্রতে। ওই সমুদ্র তীরে ওইখানেই একটি নির্মাণ করেছেন মন্দির, যার নাম দিয়েছে দ্বারকা। ওটা কিন্তু আসল নয়, ওটা নকল। আদি দ্বারকা জলের তলায়। তাই বসুন্ধরা বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু দ্বারকায় রাজা হয়েছে, একবার তার কাছে তুমি যাও না। কি বললে বসুন্ধরা? আমি গরিব বলে, আমি ভিখারি বলে তুমি যেতে বলছো আমার বন্ধু রাজার কাছে সাহায্যের জন্য? বসুন্ধরা বলছে, স্বামী আমি কি তোমাকে একবারও বলেছি তুমি সাহায্যের জন্য যাও? আমি শুনেছি তুমি একদিনও নাকি কৃষ্ণকে না দেখে থাকতে পারতেন না। এটা ঠিক, আমি আজ পর্যন্ত কৃষ্ণকে ভুলতে পারি না। তবে তুমি যাও না, এতে তোমার মনটাও ভালো হবে, যাও না স্বামী। কিন্তু বসুন্ধরা আমি যে যাব,
বহুদিন পর তার কাছে যাব, কিছু না কিছু উপহার তো তার জন্য নিয়ে যেতে হবে। আমার তো কিছুই নেই, আমি কি নিয়ে তার জন্য যাব? বসুন্ধরা বলছে, স্বামী আমি যদি আজকে তোমার বন্ধুর জন্য ভিক্ষায় বেরোই, তুমি অনুমতি দেবে স্বামী? তুমি ভিক্ষায় যাবে? আসলে সুদামা ভিক্ষা করতে যেতে পারতো না। কেন বলুন তো? অল্প দিনের মধ্যে সুদামা এত বড়ই পণ্ডিত হয়েছিলেন, লজ্জায় সে ভিক্ষায় যেতে পারতো না। তাই বসুন্ধরা বলছে, স্বামী আমি ভিক্ষায় যাব, অনুমতি দাও। বেশ, যাও। আজকে সুদামা স্ত্রী বসুন্ধরা ভিক্ষায় বেরোচ্ছেন। মামি ভিক্ষার গান গাইব, আপনারা কেউ কিন্তু ভিক্ষা দেবার জন্য কিন্তু উঠবেন না। আমি লীলার কারণে গানটা গাইছি, কেউ কিন্তু উঠবেন না। আজকে বসুন্ধরা ভিক্ষায় বেরিয়েছেন। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমাদের ওই ভিক্ষার দোপ, ভিক্ষার দোপ পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। বসুন্ধরা ভিক্ষায় বেরিয়ে চার পাড়া থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা পেয়েছিল, চিড়া। সেই 4 মুঠো চিড়া নিয়ে এসে স্বামীকে দিচ্ছেন, স্বামী এইগুলো নিয়ে তুমি দ্বারকায় যাও। সুদামাকে দিচ্ছে। সুদামা যে কাপড়টা পরে আছে, মা কাপড়েতে বাঁধতে যাচ্ছে, এক টুকরো কাপড় পরে আছে তো বাঁধতে যাচ্ছে, গেরো দিতে পারছে না। তাহলে বুঝতে পারছেন কতটুকু কাপড় পরে আছে। বাঁধতে পারছে না, গেরো দিতে পারছে না। ও বসুন্ধরা, আমি তো বাঁধতে পারছি না, নিয়ে যাব কেমন করে? সেই দিন বসুন্ধরা কি করেছিল মা জানেন? এমনি তারা ভগবানকে পেয়েছে মা। বসুন্ধরা কটা কাপড় পরতো মা? কটুকরো কাপড় পরতো? 2 টুকরো তো, একটা নিম্নদেশ একটা বক্ষদেশ। বক্ষদেশে কাপড়টা খুলে দিলেন স্বামীকে। কাপড়টা খুলে দিয়ে বলছে, স্বামী তুমি এই কাপড়টায় বেঁধে তুমি উপহার নিয়ে তুমি দ্বারকায় যাও। আর তুমি যতদিন না দ্বারকা থেকে ফিরে আসবে, আমি বাড়ির বাইরে বেরোবো না। লজ্জা নিবারণের জন্য আমি বাড়ির বাইরে বেরোবো। এই তাতে বেঁধে নিয়ে আজকে সুদামা যাচ্ছেন, দ্বারকা যাচ্ছেন। তবে এখন যে বর্তমান যে সুদামার বাড়ি, সেই সুদামার বাড়ি থেকে দ্বারকার দূরত্ব কত? 104 কিলোমিটার রাস্তা। সুদামার এখন যে বাড়ি, জায়গাটির নাম হলো পোরবন্দর। কিভাবে যাবেন, কেন পোরবন্দর নাম হলো, সব বলবো। আজকে সুদামা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছে সেই 4 মুঠো চিড়ে নিয়ে। দূরত্ব 104 কিলোমিটার রাস্তা সুদামা যাচ্ছেন। পায়ে কত কাঁটা ফুটছে, কত কাঁকড় লাগছে। কারণ গুজরাটে দেখবেন বাবলা গাছ হচ্ছে বিখ্যাত। তবে আমাদের এখানে যে বাবলা গাছ, ওই বাবলা গাছ নয় কিন্তু, ওখানে লম্বা লম্বা ডাল, খুব বড় বড় লম্বা। আজকে সুদামা যাচ্ছেন, ভগবানকে ডাকতে ডাকতেন 104 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে সুদামা যাচ্ছেন। কবে যে তো পাইব দেখা, নবীন নিরোদ ঘন শ্যাম
যে তোমার পাইব দেখা নবীন নীরদ ধনুষ কবে যে তোমার পাইব দেখা নবীন নীরদ ধনুষ কবে যে তোমার পাইব দেখা নবীন নীরদ ধনুষ দাও দেখা মোরে ওহে দিন বন্ধু বাঞ্ছা পূর্ণ করো ওহে কৃপা সিন্ধু দাও দেখা মোরে ওহে দিন বন্ধু বাঞ্ছা পূর্ণ করো ওহে কৃপা সিন্ধু ভব ভয় হারি মুকুন্দ মুরারি তুমি ভব ভয়ারি মুকুন্দ মুরারি প্রাণ বন্ধু প্রাণহারা নবীন নীরদ ঘনশ্যাম কবে যে তোমার দেখা দহা দেখুন সুদামা যাচ্ছেন হাঁটতে হাঁটতে, আর ওদিকে দ্বারকায় ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসে ভগবান কাঁদছেন। দেখুন আমরা জানি ভগবানের জন্য ভক্তরা কাঁদে, আজকে ভগবান ভক্তের জন্য কাঁদছেন। রুক্মিণী বলছেন, প্রাণনাথ তুমি কাঁদছো, শান্তি পাবার জন্য প্রভাসের তীরে তুমি যজ্ঞ করলে। প্রভাস তিনটে নদীর সংযোগস্থল, জায়গাটির নাম হলো প্রভাস। যেখানে কৃষ্ণকে বান মেরেছিল জায়গাটির নাম হলো ভলকা। আসুদ গাছে বসেছিলেন, জরাব্যাধ তীর মেরেছিলেন। যে গাছটাতে কৃষ্ণ বসেছিলেন সেই গাছটা আজও বেঁচে আছে। গুজরাটের ভলকা সেই গাছটাকে কাটিং করে করে আজও রেখে দিয়েছেন। সেইটাকে নিয়ে বিশাল মন্দির তৈরি হয়েছে। সেইখান থেকে কৃষ্ণ তীরবিদ্ধ অবস্থা, পায়ের থেকে তীর মেরেছিল জরাব্যাধ, তীরবিদ্ধ অবস্থায় কৃষ্ণ চলে এলেন ওইখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এলেন কোথায়? প্রভাসের তীরে, যেখানে দেহ রেখেছিলেন কৃষ্ণ। যদি কেউ কোনোদিন যান, তিনটে নদী এসে মিশছে, হিরণ্য, কপিলা, সরস্বতী। সমুদ্র জল আছাড়ে খেয়ে পড়ছে। সমুদ্র জল তো নোনা, কিন্তু ওই জায়গাটা জল বাবা মিষ্টি জল, কাঁচের মতো জল চকচক করছে একদম।
আমি নিজে হাতে করে তুলে জল পান করেছি, মিঠা জল। যেইখানটায় কৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন, তারপর কৃষ্ণ দেহ রাখলেন, ওই জায়গাটা গেলি গীতা মন্দিরের পাশে, ওই জায়গাটা গেলি কিন্তু কেঁদে ফেলবেন। আজ ওই জায়গাটা, কৃষ্ণকে যেখানে দাহ করা হয়েছিল, পোড়ানো হয়েছিল, আজও সেই জায়গা আছে, গুজরাটে প্রভাসের তীর। তাই রুক্মিণী বলছে, প্রাণনাথ তুমি শান্তি পাবার জন্য প্রভাসের তীরে যজ্ঞ করলে, প্রভাস যজ্ঞ, আজকে তুমি কাঁদছো কেন? কৃষ্ণ বলছেন, রুক্মিণী আমি শান্তি পাবার জন্য তো যজ্ঞ করিনি, সবাইকে শান্তি দেবার জন্য যজ্ঞ করেছিলাম। সেই যজ্ঞে আমার কাছে যে যা চেয়েছিল আমি সবাইকে তাই দিয়েছি। সবাই এসেছিল জানো, আসেনি শুধু সে। বলে কে? বলে আমার আপন বন্ধু। তার মতো বন্ধু এই ত্রিভুবনে আর কেউ নেই। সেই দিন কি সে আসেনি? আজকে সে আসছে। আজকে সে আসছে জানো, সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। আমার প্রাণে পরম সখা, পরম দুঃখী যে, এলো না শুধু সে। আমার প্রাণের মরমে সখা, পরমে দুঃখী যে, এলো না শুধু সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। সবাই এলো শান্তি পেতে, এলো না শুধু সে, এলো না শুধু সে। সবাই এসেছিল জানো সেই যজ্ঞেতে, প্রভাস যজ্ঞে। শুধু এলো না আমার আপন বন্ধু। বলে কে? সুদামা। সেদিনকে সে আসেনি, আজকে সে আসছে। তবে কি জানো রুক্মিণী, আমার কাছে কিছু পাবার জন্য নয়, সে আমার কাছে কিছু পাবার জন্য আসেনি জানো। খুব গরিব, কোনোদিন খেতে পায়, কোনোদিন খেতে পায় না, তবু সে আমার কাছে চাইবার জন্য আসছে না। তাহলে কেন আসছে? কেন আসছে জানো রুক্মিণী? আমাকে কিছু দেওয়ার জন্য। রুক্মিণী বলে, তুমি ভগবান, তোমার তো সব আছে, তোমাকে কে দেবে? কৃষ্ণ বলছেন, দেখো রুক্মিণী, আমি ভগবান, আমার সব আছে, কিন্তু যেটা দিতে আসছে সেটাই নেই। বলে কি? ভক্তি। আমাকে সবাই বলে আমি ভক্তির ভগবান, আমার সব আছে জানো, আমার শুধু ভক্তি নাই। তাই আমাকে ভক্তি দেবারে জানো। ভগবান আজকে কাঁদছেন ভক্তির জন্য। সুদামা এক সময় হাঁটতে হাঁটতে দ্বারকায় পৌঁছালেন।
তবে এই যে দ্বারকা, এটা কিন্তু সুদামা যে উপহার নিয়ে গিয়েছিল ওই দ্বারকা কিন্তু নয়। মানে তবে ওখানে তো সব জায়গায় তো একই ব্যাপার মা। কেউ নবদ্বীপের এপারে বলছে মহাপ্রভু এপারে জন্মগ্রহণ করেছে, মায়াপুরের ওরা বলছে ওপারে জন্মগ্রহণ করেছে। ঠিক সব জায়গাতেই একই কেস, বলছে দ্বারকায়। কিন্তু সুদামা যে মূল উপহার নিয়ে গিয়েছিল, বাংলা ভাষায় হচ্ছে আমাদের উপহার, আর গুজরাটি ভাষায় হচ্ছে জায়গাটি ভেট। গুজরাটিতে ভেট বলে। জায়গাটির নাম হচ্ছে ওখা। আপনারা ফোনে সার্চ করে দেখতে পারেন। জায়গাটির নাম হচ্ছে ওখা, একদম ভারতবর্ষের শেষ সীমানা। ওর পর শুধু জল আর জল, ওইখান থেকে পাকিস্তানের বর্ডার দেখতে পাওয়া যায়। জায়গাটির নাম ওখা। এই পর্যন্ত বাস যায়, ট্রেন যায়, বাকি জঙ্গলে ভর্তি। ওইখান থেকে লঞ্চে করে যেতে হলো। তবে এখন একটা বীজ তৈরি হয়েছে, নাম দিয়েছে বোধহয় সুদামা বীজ, নাকি ভেট কি নাম দিয়েছে জানি না। বীজ তখন হচ্ছে, আমি দেখে এসেছি গত বছর। এবছর নাকি চালু হয়েছে, বিরাট পোল তৈরি হয়েছে। লঞ্চে যেতে হয়, আধ ঘন্টা সময় লাগে। যারা ওই ওখা থেকে ওই ভেট দ্বারকায় যাচ্ছে, ভেট মানে উপহার, গুজরাটি ভাষায় হচ্ছে ভেট, বাংলা ভাষায় উপহার। যারা যাচ্ছে প্রত্যেককে কিন্তু ওই চিড়ে মুড়ি এইসব কিনে নিয়ে যাচ্ছে, ওইখানে সবাই নিয়ে যাচ্ছে ভেট দ্বারকা জায়গাটি। আজকে সুদামা মূল দ্বারকা থেকে ভেট দ্বারকার দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। মূল যে দ্বারকা, ওই মূল দ্বারকা থেকে ভেট দ্বারকার দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার রাস্তা। আজকে সুদামা দূর থেকে দেখতে পেলেন দ্বারকাপুরী। গিয়ে ভাবছে সুদামা, মনে মনে ভাবছেন, আমার বন্ধু এত বড় প্রাসাদ নির্মাণ করেছে। প্রাসাদ নির্মাণ করতে হবে না বাবা। কৃষ্ণ 16,108টা বিয়ে করেছে। কৃষ্ণের ছেলে ছিল মা কটা জানেন? কৃষ্ণের ছেলে ছিল 1,61,80টা। কৃষ্ণের ছেলে ছিল 1,61,80টা ছেলে ছিল। কৃষ্ণের বড় ছেলের নাম হলো প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন ছেলের নাম হলো অনিরুদ্র। অনিরুদ্র ছেলের নাম হলো বজ্রনাভ। আর বজ্রনাভ ছেলের নাম হলো প্রতিবাহ। এই যে বজ্রনাভ, এই কিন্তু বৃন্দাবনে 3টি মন্দির তৈরি করেছিল। 3টি বৃন্দাবনে আদি মন্দির কটি? 3টি। কি কি 3টি আদি মন্দির? শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, 3টি আদি মন্দির। যাই হোক, সুদামা ভাবছেন বন্ধু আমার এত বড় প্রাসাদ নির্মাণ করেছে, কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করি, বলি ওই দ্বারকার যিনি রাজা কৃষ্ণচন্দ্র আমার বন্ধু হয়, আমাকে দেখে সবাই উপহাস করবে, তাই না? বলবে একটা ভিখারি কখনো ভগবান কৃষ্ণের বন্ধু হতে পারে? এটা হতে পারে? তাই সুদামা করেছে কি, বইয়ের ভাগের যে পাঁচিল দেওয়া আছে, এখনো যদি যান দেখুন, ওই বাইরে জুতো খুলে দেখে ওইখানে যেতে হয়, ওইখানে দুজন দাঁড়িয়ে আছে। সুদামা করেছে কি, তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। দাঁড়িয়ে দুজন, এই ভিখারি, বলা নেই ক নেই, তুমি চলে যাচ্ছ। সুদামা বলছে, ভাই আমায় যেতে দাও না, আমি যে অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি। বলে না, যেতে দেওয়া যাবে না। বারবার যখন সুদামা অনুরোধ করছেন, যেতে দিচ্ছেন না, তখন সুদামা বলছে, তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র আমার বন্ধু হয়। যেই বলেছে বন্ধু হয়, তারই দুজন অট্ট হাসি হাসছেন। একটা ভিখারি আমাদের রাজার বন্ধু। আমাদের রাজার বন্ধুদের আমরা চিনি না, কেউ ঘোড়ার গাড়িতে করে আসে, কেউ রথে করে আসে, কত দামি দামি পোশাক পরে, কত দামি দামি অলংকার পরে আসে। আর একটা সামান্য ভিখারি, এ কিনা আমাদের রাজার বন্ধু হয়? সুদামা বলছে, আমি সত্যি বলছি। আচ্ছা, তোমরা তো দুজন আছো, একজন আমার কাছে দাঁড়াও, আর একজন গিয়ে বলবে যে তোমার বন্ধু এসেছে। আর ওদিকে ভগবান কৃষ্ণ করেছে কি জানেন? সুদামা আসছে বলে স্বর্ণ সিংহাসন ছেড়ে, সোনার সিংহাসন ছেড়ে, পূর্ব দিকের যে দরজা দ্বারকা, সে পূর্ব দিকের দরজা যাকে বলা হয় সিংহদ্বার, সেইখানে সে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দেখুন, আমরা ভগবানের কাছে গিয়ে করজোরে দাঁড়াই, আর ভগবান আজকে ভক্তের জন্য করজোরে দাঁড়িয়েছে। কেমন করে? দুই কর জুড়ি দাঁড়ায় শ্রী হরি রাজ সিংহ দ্বারে, প্রাণ সখায় আসে
আখি নীরে ভাসে স্বাগতম দেবে তারে। দুই কর জুড়ি দরায়ে শিহরি রাজ সিংহ দ্বারে প্রাণ সখা আসে আখি নীরে ভাসে স্বাগত দেবে তারে। আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে। প্রাণ সখার আগমনে আনন্দ আর ধরে নারে, প্রাণ সখার আগমনে প্রাণ সখার আগমনে হরি তাই হরি হরি বলে, প্রাণ সখার আগমনে হরি 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 বলো। আনন্দ ধরে নারে। সিংহ দ্বারা দাঁড়িয়ে আছে কৃষ্ণ। এক দাঁড়িয়ে গিয়ে বলছেন, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি। জয়। ঘুমিয়ে পড়লো না কি গো সব? কেউ জয় দিচ্ছে না কেন? দেখুন, জয় দিলে কিন্তু আপনাদেরই লাভ। জয় দিলে তবে তো জয়ী হবেন নাকি? দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি। কি ব্যাপার দাঁড়ি জয় দিচ্ছ? আগে মহারাজ, একটা ভিখারি এসেছে। কৃষ্ণ মনে মনে ভাবছেন, তার জন্য তো সিংহাসন ছেড়ে আমি উঠে এসেছি। দেখুন, এই যে সুদামা, যার জন্য কৃষ্ণ সিংহাসন ছেড়ে উঠে এসেছে, যার জন্য ভগবান কাঁদছেন, সেই সুদামা কে? সুদামার 4 জন্মের পরিচয়। সত্যযুগে সুদামা ছিল 4 নারায়ণের 1 নারায়ণ। আবার নারায়ণ কজন? আমরা জানি তো একজন নাকি, কিন্তু নারায়ণ 4 জন। 4টি নারায়ণ সত্যযুগে। কবে জানা গেল? যেদিনকে রাজা দশরথ অন্ধমুনির ছেলে সিন্ধুকে তীর বিদ্ধ করেছিল, শব্দবেদী বাণ নিক্ষেপ করেছিল দশরথ। সিন্ধুকে যখন তীরবিদ্ধ করলেন, মারা যাবার আগে সিন্ধু বলেছিল, আমার পিতা মাতা দুজনেই অন্ধ, আমি মারা গেলে আমার পিতা মাতা মারা যাবে, তবে আমার মৃত্যু সংবাদটা আমার পিতা মাতাকে জানিয়ে দিয়ে যেও রাজা। এই বলি যখন সিন্ধু মারা গেল, রাজা দশরথ সিন্ধুকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন অন্ধমণির কাছে। যখনই কাছাকাছি গেছে, পাতাল মোড় মোড় শব্দ হচ্ছে। রাজা দশরথ যখন গেছেন, অন্ধমণি বলছেন, কে রে সিন্ধু এলি? সিন্ধু, এই সিন্ধু, দে না আমাকে একটু জল দে না বাবা, আমি যে বড় পিপাসার্থ, জল দে না। জল যখন দিচ্ছে না, বারবার চাইছে জল দে না। রাজা দশরথ ভাবছেন প্রকৃত অন্ধ কিনা, এরা একটু পরীক্ষা করছে। দুজনাই তো অন্ধ, যখন বারবার জল চাইছে দিচ্ছেন না, তখন অন্ধমণি ধ্যান যোগে দেখছেন রাজা দশরথ এসেছে এবং তার একমাত্র পুত্র সিন্ধুকে বধ করে। কীর্তিবাস রচিত রামায়ণের 76 পাতায় কথাটা লেখা আছে। আর কি দশরথ সাপিব তোমাকে, সাপিব তোমারে, এই মতো তব প্রাণ যাকে পুত্র শোকে। তোমার হিমত তোমার যাবে পুত্র শোকে। কীর্তিবাস রচিত রামায়ণের 76 পাতায় কথাটা লেখা আছে। আর কি দশরথ সাপিব তোমাকে, এই মতো তব প্রাণ যাক পুত্র শোকে। যেই বলেছে যাক পুত্র শোকে, রাজা দশরথ অট্ট হাসি হাসছেন। আমি পুত্র শোকে মারা যাবো? আমার তো পুত্রই নেই, আমার তো ছেলেই নেই, আমি মারা যাবো কেমন করে?
অন্ধমণি ভাবলেন আমার বাক্য মিথ্যা হবে, আমার কথা মিথ্যা হয়ে যাবে। অন্ধমণি ধ্যান যোগে দেখলেন চার নারায়ণ, চার নারায়ণ। রাজা দশরথের 4টি ছেলে হয়ে আসবে। অন্ধমণি বললেন, রাজা জামাইকে দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করো। তাহলে জামাই যখন বলেছে জামাইকে দিয়ে যজ্ঞ করতে হবে, তাহলে দশরথের মেয়েটার নাম কি কেউ জানেন? রাজা দশরথের মেয়ের নাম হলো শান্তা। রাজা দশরথের স্ত্রী কটা? 3টে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তাই তো? কীর্তিবাজ রচিত রামায়ণটা ভালো করে পড়লে দেখবেন রাজা দশরথের স্ত্রী কটা ছিল? 750টা। 750টা বিয়ে করেছিল রাজা দশরথ। তার মধ্যে 3 জনকে প্রধান করেছিলেন। 3 জনকে প্রধান। কৌশল্যা ছিল ন্যায়পরায়ণা, মানে অন্যায় সহ্য করতে পারতেন এই কৌশল্যা, রামচন্দ্রের মা। কৈকেয়ী ছিলেন স্বামী সেবা পরায়ণা। স্বামী ভক্তি কি করে করতে হয়, স্বামী সেবা কেমন করে করতে হয়, এটা কৈকেয়ী জানতেন। আর সবচেয়ে সুন্দরী ছিল, দেখতে সুন্দর ছিল সুমিত্রা। তাই 3 জনকে প্রধান করলেন। এই যে 750টা বিয়ে করেছিলেন, তার মধ্যে ভার্গব রাজার কন্যা হেমলতা, এই হেমলতার গর্ভে রাজা দশরথের প্রথম একটি মেয়ে হয়েছিল, যার নাম হলো শান্তা। এই শান্তা পালিত হয়েছিল লোমপাদ রাজার কাছে। রাজা দশরথের বন্ধু লোমপাদ রাজা, তার কাছে পালিত হয়েছিল। রাজা লোমপাদের কোনো সন্তান ছিল না, তাই রাজা দশরথকে বলেছিল তুই তো আমার বন্ধু, তুই তো এত বিয়ে করেছিস, তোর একটা ছেলে হোক মেয়ে হোক আমাকে দিস, আমি মানুষ করব। ওই লোমপাদ রাজাকে দিয়েছিল শান্তাকে। সেই শান্তাকে নিয়ে এসে বিবাহ দেওয়া হলো কার সঙ্গে? ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে, যার মাথায় একটা সিং ছিল। বাবার নাম ছিল বিভাণ্ডক মুনি। হরিণের পেটে জন্ম হয়েছিল, মাথায় সিং ছিল, নাম ছিল ঋষ্যশৃঙ্গ মুনি। এই ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে বিবাহ দিয়ে জামাইকে দিয়ে পুত্রেষ্টির যজ্ঞ করালেন। যজ্ঞ করিয়ে সেই যজ্ঞের চূর্ণ যে খাবে তার সন্তান হবে। ওই যে 4 নারায়ণ আসবে, পাশ থেকে মন্থরা বলে বসলেন, কৈকেয়ীর দাসী মন্থরা। এই কৈকেয়ী সুমিত্রাকে বেশি ভালোবাসে রাজা, দেখতে সুন্দর। তোরা এক কাজ কর, কৌশল্যা তার তো খেয়ে নে। কি করে সুমিত্রাকে ফাঁকি দিয়ে যায় বলতো? এক কাজ কর না, সুমিত্রাকে স্নান করতে পাঠিয়ে দে, আর তোরা সেই সুযোগে খেয়ে নিবি। সুমিত্রা স্নান করতে গেছে, এরা দুজনে করেছে কি, ছিলে বেটে খেয়ে নিয়েছে। সুমিত্রা এসে বলছে, দিদি আমার হাই যা। সুমিত্রা কি করেছিল মা? শিলটাকে ধুয়ে, এরা ওষুধ খেয়ে এদের হলো 1টা করে, আর ও শিল ধুয়ে খেলো, ওর হলো। কাকে ফাঁকি দেবে? তাও দুটো যে হলো বীরের মতো। রামচন্দ্র শ্রেষ্ঠ ছিল বাবা, লক্ষ্মণের মতো বীর ছিল। লক্ষ্মণের মতো বীর ছিলেন, রামচন্দ্র কি শ্রেষ্ঠ নাকি? কোনোদিনই না। শ্রেষ্ঠ হলো লক্ষ্মণ। তাই রামচন্দ্র বলেছিল, লক্ষ্মণ রে, তুই আমার ভাই হয়ে আমার জন্য এত কিছু ত্যাগ করলি, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই পরজন্মে দাদা হবি। পরজন্মে দাদা হবি, পরজন্মে দাদা হবি, পরজন্মে দাদা হবি। এই আশীর্বাদ করি তোরে, পরজন্মে দাদা হবি। আমি এই আশীর্বাদ করি তোরে, আমি এই আশীর্বাদ করি তোরে, পরজন্মে দাদা হবি। এই আশীর্বাদ করি তোরে, পরজন্মে দাদা হবি, পরজন্মে দাদা হবি। সেই তেতা যুগের লক্ষণ চলে এলো দাপর যুগে কৃষ্ণ দাদা কে? বলরাম। বুঝতে পেরেছিল মা? কাকে ফাঁকি দেবে? কৌশল্যার পেটে এলো কে? রামচন্দ্র। ওই যে 4 নারায়ণ বসুদেব, এই বসুদেব এলো রামচন্দ্র হয়ে, শঙ্কর্ষণ এলো লক্ষণ হয়ে, পদ্মুম্ন এলো ভরত হয়ে, আর অনিরুদ্র 4 নারায়ণ, অনিরুদ্র 4 নারায়ণ
অনিরুদ্ধ এলেন শত্রুঘ্ন হয়ে, চার নারায়ণ চার ভাই হয়ে চলে এলো। আর ত্রেতা যুগের যিনি ভরত, সেই ভরত হলেন দাপর যুগের আজকের সুদামা। লক্ষ্মণের ত্যাগ ছিল, কি ত্যাগ ছিল? অনেক ত্যাগ। ভরতেরও কম ছিল না, ভরতের মতো ভাই হয় না। লক্ষ্মণ তো দাদার সঙ্গে ঘুরেছে, পঞ্চবটী বনে 14 বছর বনবাসে ছিল। সেই পঞ্চবটী বন আজও আছে। কোথায়? যদি কোনোদিন কারো সুযোগ হয় পঞ্চবটী বন যাবার, যাবেন। কি অপরূপ লীলা তিনি করেছেন সেখানে। জায়গাটি কোথায়? মহারাষ্ট্রে, যেটাকে নাসিক বলে। যারা বোম্বে যায় ওই নাসিকের উপর দিয়ে সবাইকে যেতে হয়। বোম্বে যারা যায়, নাসিক জেলাটার নাম হলো নাসিক। কেন নাসিক নাম হলো? না ওখানে শূর্পণখার নাক কেটে দিয়েছিল রামচন্দ্র, শূর্পণখার লক্ষ্মণ নাক কেটে দিয়েছিল তীর দিয়ে, ওই জন্য জেলাটার নামই হলো নাসিক। এই নাসিক থেকে বাসে করে গেলি, কিছুটা গেলি এই ঘন্টাখানেক লাগে। জায়গাটির নাম হচ্ছে পঞ্চবটী বন। 5টা বট গাছ এখনো বেঁচে আছে। সীতা যেই জায়গাটা পুজো করতেন প্রত্যেকটা দিন, আজও আছে সেই জায়গা। যেখানে যে ঠাকুরটার পূজা করতেন সীতা, পাহাড়ে গুহার ভেতরে, খুব মোটা সোটা মানুষ হলে ঢুকতে পারবে না, ওই জায়গায় ঢুকে ঠাকুরকে প্রণাম করে এসেছি। লক্ষ্মণ যেটা গন্ডি দিয়েছিল আজও সেটা আছে, তবে এখন সরু খালের মতো হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, রাবণ যে জায়গা থেকে সীতাকে তুলে নিয়ে গিয়েছিল আজও আছে সেই জায়গা। এত অপরূপ লীলা করেছেন ওই জায়গা, পঞ্চবটী বন, মহারাষ্ট্রে। যাই হোক, সেই ত্রেতা যুগের যিনি ভরত, এর অবদান কম নয়। আজকে যে সুদামা, রামচন্দ্র যখন বনবাসে চলে গেল, কেন গেল, কার জন্য গেল, আপনারা অনেকেই জানেন, তাই তো আর বলার দরকার নেই। যেদিনকে রাজা দশরথ ঘোষণা করলেন আগামী কাল হবে রামচন্দ্রের অভিষেক, রামচন্দ্র হবে এই অযোধ্যার রাজা। ওই যে অযোধ্যা রাম মন্দির হয়েছে ওই অযোধ্যা, ওই অযোধ্যা রামচন্দ্র হবে এই অযোধ্যার রাজা। কথাটা কানে গেল কার? কৈকেয়ীর দাসী মন্থরা। মন্থরা ছুটে গেল কৈকেয়ী। কৈকেয়ী শুনেছিস? বলে কি? আগামীকাল রামচন্দ্রের অভিষেক হবে, রামচন্দ্র হবে নাকি এই অযোধ্যার রাজা। কথাটা শোনা মাত্রই কৈকেয়ী বলছেন, মন্থরা তুই আমাকে কি কথা শোনালি? আমার রাম রাজা হবে, আমার রাম। কথাটা শুনে কৈকেয়ী আনন্দে কাঁদছেন, রাম রাজা হবে। সঙ্গে সঙ্গে কৈকেয়ী করেছে কি, গলার মুক্তোর মালাটা খুলে মন্থরার গলায় পরিয়ে দিয়েছেন। কি কথা তুই শোনালি আমায়? মন্থরা রাগে মুক্তোর মালাটা ছিঁড়ে ফেলে দিয়ে, তোর রাম, তোর ছেলেটা ভরত মামার বাড়িতে আছে কৌশলে। বলে আমার রাম, মানে চিন্তা করে দেখুন কৈকেয়ী রামচন্দ্রকে কত ভালোবাসতেন। কৈকেয়ী যখন রাগছে না, মন্থরা বলে তোর রাম রাজা হলে তোর দশা কি হবে? বলে কি হবে? বলে তোকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে, তো কৌশলার ছেলে তোকে তাড়িয়ে দেবে। কৈকেয়ী বলে ছেলে যদি মাকে তাড়িয়ে দেবে। মন্থরা দেখছে তাতেও রাগছে না। মন্থরা বলছে কৈকেয়ী তোকে তো তাড়াবে, তোর ছেলে যখন ভরত মামার বাড়ি থেকে আসবে তাকেও তাড়িয়ে দেবে। লাগানো কথা লাগে বেশি, তাই নয়? মায়েরা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের ব্যথা, সন্তানের দুঃখ সহ্য করতে পারবে? যখনই বলেছে তোর ছেলেকে তাড়িয়ে দেবে, তখন কৈকেয়ী বলে বসছে কি করব বল?
বলে এইবার তো সেই সুযোগ। বলে কি সুযোগ? দুটো বর দেবে বলেছিল, কথা দিয়েছিল তোকে রাজা দশরথ, দুটো বর। কি দুটো বর? না, একবার সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করেছিল রাজা দশরথ, অসংখ্য তীরবিদ্ধ হয়েছিল, অসংখ্য তীরবিদ্ধ হয়ে ছটফট করছেন। সুসেন বৈদ্য এসে দেখে বললেন রাজা দশরথকে আর বাঁচানো যাবে না, পচা দুর্গন্ধ ছাড়ছে, সারা গায়ে তীর মেরেছে, বলে আর বাঁচানো যাবে না। 750 জন স্ত্রী নাকে মুখে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে আছে, স্বামী আর বাঁচবে না। সবার আগে কইকেয়ী গিয়ে বললেন, কবিরাজ ঠাকুর আপনি যেমন করে হোক ভালো করে দিন, বিনিময়ে আপনি যা চাইবেন তাই দেব। সুসেন বৈদ্য বললেন, আমি ঔষধ তৈরি করে দিয়ে যাব, 5 মিনিট অন্তর অন্তর খাওয়াতে হবে, আর ওই ক্ষত স্থানগুলো লাগাতে হবে। তোমাদের মধ্যে যদি কেউ পারো তাহলে ভালো হতে পারে। 749 জন স্ত্রী সবাই পালিয়ে গেল। গেল না কে? এই কইকেয়ী। স্বামী সেবা কি করে করতে হয়? বলে কতদিন লাগবে? 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে। তাই করেছিল। রাজা দশরথ যখন একটু সুস্থ হলো, রাজা দশরথ বলছেন, কইকেয়ী কি চাই বলো, তোমার জন্য আমি বাঁচলাম। কইকেয়ী বলছেন, আমি কিছু পাবার লোভে তো তোমায় ভালোবাসি, তোমার সেবা করিনি, আমি তোমার স্ত্রী, তোমার সেবা করাই আমার ধর্ম। তবে বেশ, যদি কোনোদিন তোমার সুযোগ আসে তুমি চেয়ে নিও, সেদিন আমি না বলবো না। এই একটি বর। আর দ্বিতীয় বর হলো, রাজা দশরথের ডান হাতের বুড়ো আঙুল একটা ফোঁড়া হয়েছিল, ফোঁড়া। সুসেন বৈদ্য বলেছিলেন, ওই ফোঁড়ার পুঁজ রক্ত যে মুখে করে চুষে চুষে পুঁজ রক্ত বের করে দিতে পারবে আর মুখে লালা লাগাতে পারবে, তাহলে ভালো হতে পারে। এই কইকেয়ী করেছিলেন। তাই দুটো বর। তাই মন্থরা বলছে আজকে সেই দুটো বর চেয়ে নে। কি চাইবো? বলে এক হচ্ছে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর দ্বিতীয় হলো তোর ছেলে ভরতের অযোধ্যার রাজা। তাই হলো, রামচন্দ্র বনবাসে চলে গেল, ভরতকে মামার বাড়ি থেকে আনা হলো। ভরত যখন এসে দেখছেন সকলের মলিন বদন, কারো মনে শান্তি নেই, জিজ্ঞাসা করলেন কি হয়েছে? না তোর মায়ের জন্যই হয়েছে। সেই দিন থেকে ভরত মায়ের সঙ্গে একটি কথা বলেনি, মায়ের ঘরে পর্যন্ত যায়নি। এই ভরত ছুটেছেন দাদাকে ফিরিয়ে আনতে। কোথায়? চিত্রকূট ভরদ্বাজ মুনির আশ্রম, যেখানে সতী অনসূয়া ছিলেন, সতী অনসূয়ার আশ্রম। রামচন্দ্রকে গিয়ে বলছে, দাদা তুমি ফিরে চলো। রামচন্দ্র আসেনি। দাদা তবে তোমার খড়ম জোড়া দুটি দাও। যে খড়ম জোড়া দুটোর প্রত্যেক দিনে পূজা করতো সিংহাসনের ওপর রেখে, সেই ভরত আজকের সুদামা। তার জন্য কাঁদবে না ভগবান? সেই আজকের সুদামা। আর এই কলিযুগে জন্ম নিয়েছিল এই সুদামাই। কোথায়? বাংলাদেশের যশোর জেলার মহেশপুর গ্রাম। নাম ছিল সুন্দরানন্দ পণ্ডিত। যে সুদামা এই কলিযুগে জন্ম নিয়েছিল। কদম গাছে, জামরুল গাছে কদম ফুল ফুটিয়েছিল এই সুদামা এই কলিযুগে। জলে ঝাঁপ দিয়ে কুমিরকে ধরে ডাঙায় উঠে আসতো সুন্দরানন্দ পণ্ডিত। আজকে সুদামা যখন গিয়ে পৌঁছেছে, কৃষ্ণ করেছে কি, সুদামাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সিংহাসনে নিয়ে বসাবার জন্য যাচ্ছেন। আর ওদিকে রুক্মিণী সত্যমা এরা কি করছেন? কেহ করে শঙ্খর ধ্বনি পুষ্প বরিশন, কেহ করে শঙ্খ ধ্বনি পুষ্প বরিশন, কেহ করে শঙ্খ ধ্বনি পুষ্প বরিশন, কেহ করে শঙ্খ ধ্বনি পুষ্প বরিশন, উলুধ্বনি দেয় কেহ আনন্দিত মন, উলুধ্বনি দেয় কেহ আনন্দিত মন, উলুধ্বনি দেয় কেহ আনন্দিত মন, উলুধ্বনি দেয় কেহ আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরিল সুদামারি আগমনে আনন্দ ধরে না, সুদামারি আগমনে, সুদামারি আগমনে, হরি 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 বল, সুদামারি আগমনে, হরি হরি বল, সুদামারি আগমনে, হরি হরি
আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামাকে নিয়ে গিয়ে একবার কৃষ্ণ যে সোনার সিংহাসনে বসতেন, সেই সোনার সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়েছে। সুদামা ভয়ে একেবারে জড়ো সড়ো হয়ে বসে আছে। কৃষ্ণ বলছে, "এই সুদামা, এই, ভালো করে বস। ও কি, ওকে বসা, তোকে বলিনি কিন্তু।" কৃষ্ণ সুদামাকে বলছে, মানে সুদামা তো ভয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে, সোনার সিংহাসন চোখে তো কোনোদিন দেখেনি। ভালো করে বস। সুদামা বসেছে। রুক্মিণী, প্রাণনাথ, একটা সোনার ঘটিতে করে জল আনো। সত্যভামা, বলো, একটা সোনার থালা নিয়ে এসো। সোনার থালা এনেছে। সেই সোনার থালায় সুদামা পা রেখেছে, রুক্মিণী জল ঢালছে, আর কৃষ্ণ নিজে হাতে সুদামার চরণ দুখানি ধৌত করছেন। সেই চরণ ধৌত করা জল সবার প্রথমে কৃষ্ণ পান করলেন। দেখবেন মা, আমাদের যে কোনো পূজা হলে দেখবেন ওই পাথরের খুঁড়ি বা কাঁসারেতে দুধ দিয়ে, মধু দিয়ে, মিচড়ি বা চিনি দিয়ে একটা বলে না চরণমিত্র, এটা কি, কোথা থেকে তৈরি হলো? এই সুদামার চরণ থেকে চরণামৃত কৃষ্ণ নিজে পান করলেন, তারপর সকলকে দিলেন। কৃষ্ণকে নানাবিধ মিষ্টান্ন ভোজন করালেন। এইবার কৃষ্ণ যে পালনকে শয়ন করতেন, সেই পালনকে সুদামাকে নিয়ে গিয়ে শয়ন করিয়ে চরণ সেবা করছে, পা টিপে দিচ্ছে। দিতে দিতে বলছেন, সুদামা বল কৃষ্ণ, আমার জন্য কিচ্ছু আনিসনি? কৃষ্ণ, সুদামা মনে মনে ভাবছে, কৃষ্ণ রে, আমি যেটা এনেছি তোকে দেবো কেমন করে? যার বদনে ক্ষীর স্বর নবনে তুলে দিতে মা যশোদার হাত কেঁপে যেত, সেই শুকনো চিঁড়ে খাবে? তাই সুদামা করেছে কি, চিঁড়েগুলোকে পুটুলি করে তো বেঁধে নিয়ে গেছে, বগলে চেপে লুকিয়ে রেখেছে। কিন্তু অন্তর্যামী ভগবান তিনি তো সব জানেন, যে সুদামা এনেছে আমার জন্য। এই ভেবে কৃষ্ণ বলছে, সুদামা তোকে কতদিন পর কাছে পেয়েছি বল, আয় না তোকে একটু ভালো করে আলিঙ্গন করি। কৃষ্ণ ভাবছে কি, আমি যদি ওকে জড়িয়ে ধরি, ওকেও তো জড়িয়ে আমাকে ধরতে হবে, আর যখনই ধরতে যাবে হাতটা চেকে যাবে, আর বগলেতে চাপা আছে, পড়ে যাবে, আমি তুলে নিয়ে খাবো। কৃষ্ণ এটা ভাবছে। আয় না সুদামা তোকে একটু ভালো করে জড়িয়ে ধরি। সুদামা বলছে, আলিঙ্গন টালিঙ্গন করে কি হবে, বেশ তো আছে, বলে আয় না। যেই না কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে, সুদামা চিঁড়ের কথা ভুলে গেছে। সুদামাও যেই ধরেছে, চিঁড়ের পুটুলিটা পড়ে গেছে। কৃষ্ণ খুলে দেখছেন চিঁড়ে, তাও আবার ভেজানো, চিঁড়েগুলো ভিজে গেছে। কৃষ্ণ বলছে, সুদামা তুই শুকনো চিঁড়ে আনতে আনতে আবার ভিজিয়ে নিছিস? শুকনো চিঁড়ে খেলে আমার মুখে লাগবে, শক্ত লাগবে, চিবোতে পারবো না, তাই তুই চিঁড়েগুলোকে ভিজিয়ে নিছিস? সুদামা বলছেন, কৃষ্ণ রে, ওই চিঁড়েগুলো আমি ভিজিয়ে আনি নাই, তাহলে ভিজলো কি করে? সুদামা বলছে, কি করে ভিজলো জানিস? নয়নে জলে চিঁড়ে চিঁড়ে ভিজে গিয়েছে, নয়নে জলে জলে চিরে চিরে ভিজে গিয়েছে, তুই কেমন করে ওই না দিবি বদনে, নয়নে জলে ছিঁড়ে ভিজে গিয়েছে।
তুই কেমন করে কেমন করে দিবি বাদনে আমি চিরে ভেজাই না রে চিরে আপনা হতে ভিজে গিয়েছে আমি ছিড়ে ভিজাইনি রে আপনা হতে ভিজে গিয়েছে কেমন করে দিবি বাদনে নয়ন জলে চিরে ভিজে গিয়েছে কেমন করে দিবি বাদনে আমি চিরে ভেজাই না রে চিরে আপনা হতে ভিজে গিয়েছে কেমন করে ভিজাইনি আপনা হতে ভিজে গিয়েছে তুই কেমন করে দিবি বাদনে নয়ন জলে চিরে ভিজে গিয়েছে কেমন করে দিবি বদনে আমি চলে চরণ ভিজে গিয়েছে তুই কেমন করে দিবি বাদনে নয়ন জলে চিরে ভিজে গিয়েছে কেমন করে দিবি বদনে নয়ন জলে ছিঁড়ে ভিজে গিয়েছে কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে ভিজে গিয়েছে কেমন করে দিবি বদনে নয়ন জলে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি চিরে ভেজাই না রে চিরে আপনা হতেই ভিজে গিয়েছি আমি ছিঁড়ে ভিজাইনি আমি না হতে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি চিরে ভেজাই না রে চিরে আপনা হতেই ভিজে গিয়েছে আমি ছিঁড়ে ভিজাইনি রে আমরা হতে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি চিরে ভেজাই না রে চিরে আপনা হতেই ভিজে গিয়েছে আমি ছিঁড়ে ভিজাইনি রে আমরা হতে ছিঁড়ে ভিজে হরি হরি কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে ভিজে গিয়েছে তুই আমি কেমন করে ভিজাই নয়ন জলে চারণ ভিজে গিয়েছে তুই কেমন করে দিবি বদনে নয়ন জলে চিরে ভিজে নয়ন জলে চিরে চিরে ভিজে গিয়েছে কৃষ্ণ বলছে সুদামা ভিক্ষা করা চিড়ে চোখের জলে ভিজিয়ে আনলি আমি কথা দিলাম আগামী কলি যুগে এইভাবে ভিক্ষা করে যার জন্য দেখবেন মহাপ্রভুর সেবা দিতে গেলে ভিক্ষা করতে হয় কেন 5 বাড়ি হলে তো ভিক্ষা করতে হয় কি জন্য এই যে সুদামা ভিক্ষা করেছিল ডাকি সুকুসারি এইভাবে কলিযুগে ভিক্ষা করে নয়নে জলে যে আমায় ডাকবে আমি যেখানেই থাকি না কেন গিয়ে আমি সেই প্রসাদ পাবো আর যদি তার সঙ্গে বলতে পারেন ভজপতি ধারণ শ্রী গৌর হরে ভজপতি ধারণ শ্রী গৌর হরে ভজপতি ধারণ শ্রী গৌর হরে ভজপতি ধারণ শ্রী গৌর হরে
বসুন আর একটুখানি। এই যে এইভাবে ভগবানকে যদি সেবা দেয়া যায় কলিযুগে, তবে এই যে ভজ পতিত উদ্ধারণী, এই মন্ত্রের সেবা দিয়েছিল কিন্তু অদ্বৈত আচার্য শান্তিপুরে। কেউ গিয়েছিলেন নাকি বেড়াতে? কারো যা হয়েছিল? বা অম্বিকা কাল্লা কেউ গিয়েছিলেন নাকি? নবদ্বীপ যারা গেছেন, যদি 5 বার 10 বার নবদ্বীপ গিয়ে থাকেন, গিয়ে যা জিনিস দেখেছেন, যা আনন্দ পেয়েছেন, যদি কোনো দিনের জন্য নবদ্বীপের পর যান, অম্বিকা কাল্লায় নামবেন। নবদ্বীপ যাচ্ছেন, অম্বিকা কাল্লাটা কোথায়? নবদ্বীপ স্টেশনের 4 থেকে 5টা স্টেশন আগে, এটা বর্ধমান জেলা, নাম হলো অম্বিকা। এই অম্বিকায় নামবেন, ট্রেন চলে গেল নবদ্বীপের দিকে, স্টেশনের ডান দিকে বেরোবেন। যে কোনো টোটোওয়ালাকে বলবেন এই অম্বিকা গ্রামটা আমি দর্শন করব, টোটোওয়ালা আপনাকে ঘোরাবেন এই অম্বিকা কাল্লা। যা দেখার আছে ভুলতে পারবেন না। যেখানে সর্বপ্রথম চিড়াভোগ হয়েছিল যার বাড়িতে, আজও তার বাড়িতে সেইভাবে প্রত্যেকটা দিন চিড়াভোগ হয়। গৌরী দাসের বাড়ি, যার নাম হলো দাপর যুগের সুবল, রাধারানীর নিজের ছোট কাকার ছেলে। এই অম্বিকা দেখা হয়ে গেলে অমনি ওইখান থেকে গঙ্গার ঘাট পেরিয়ে পড়ুন। গঙ্গার ঘাট পেরিয়ে ওপার থেকে বাস আছে, ট্রেকার আছে, টোটো আছে, অটো আছে, চেপে পড়ুন। চেপে চলে যান শান্তিপুর। যে শান্তিপুর ওই শাড়ির জন্য বিখ্যাত। 2 টাকা দামেও শাড়ি পাওয়া যায়, আবার 10 লক্ষ টাকাও পাওয়া যায়। ওই শান্তিপুরে গিয়ে আবার টোটো ভাড়া করে নেবেন। এই শান্তিপুরে কি আছে দেখব। যেখানে গৌরহরিকে নামানো হয়েছিল, ভগবানকে নামিয়েছিল তো শান্তিপুরে বাবলার ঘাট। এই জায়গাটা গেলে এই মানব জনমটা ধন্য। যে জায়গায় ভগবানকে নামিয়েছিল গৌরহরিকে, আজও আছে সেই জায়গা। ওইখানে দর্শন করা হয়ে গেলে ওইখান থেকে বাসে চেপে পড়ুন, সোজা কৃষ্ণনগর, গোপাল ভাঁড়ের বাড়ি। আর কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? মাটির পুতুল। এত সুন্দর সুন্দর জিনিস। কৃষ্ণনগর দেখা হয়ে গেল, ওইখান থেকে বাসে চেপে পড়ুন, মায়াপুর চলে আসুন। বুঝতে পেরেছেন? এই চিড়েভোগ ভগবান কৃষ্ণ বললেন যে এইভাবে সেবা দেবেন। যখন কৃষ্ণ প্রসাদ পাচ্ছে, এমন সময় রুক্মিণী সত্যভামা এসে বলছে, প্রভু আমাদেরকে একটু দেবে না? দেখুন কেন চিড়ে ভোগের প্রচলন এই কলিযুগে এত, কার জন্য? এই সুদামার জন্য। যখন এইভাবে সবাই প্রসাদ পাচ্ছে, রুক্মিণী সত্যভামা সবাই প্রসাদ পাচ্ছে, এমন সময় আকাশ পথে যাচ্ছিলেন দেবর্ষি নারদ। ভাবছেন তাই তো, দ্বারকায় এত আনন্দ কেন? নারদ নেমেছে, নেমে গিয়ে বলছে, প্রভু কে? আগে আমি নারদ। কি ব্যাপার প্রভু, এত আনন্দ কেন দ্বারকায়? ভগবান কৃষ্ণ বলছেন, আমার পরম ভক্ত আপন বন্ধু সুদামা আমার জন্য প্রসাদ এনেছিল, চিড়ের প্রসাদ। আমি পেয়েছি, মহাপ্রসাদ হয়েছে। নারদ বলছে, প্রভু আমাকে একটু দাও। বলে, আর তো নেই, আমার সংসারটা তো ছোট, ছোট পরিবার, সুখী পরিবার। কিশোর সংসার তো ছোট তো নাকি? 16,108টা স্ত্রী, 1,61,080 জন ছেলে, যার থেকে হয়েছিল 56 কোটি যদুবংশ। তবে সেই 56 কোটি যদুবংশ তো একদিনে মারা গিয়েছিল। বাদ তো কৃষ্ণ পর্যন্ত যায়নি বাবা, সবাই তো মারা গিয়েছিল 56 কোটি যদুবংশ। তাই বলছে আর তো নেই। নারদ বলছে, প্রভু আমি একটুখানি তো পাবো না? বলার তো নেই। আচ্ছা প্রভু কিসে করে এনেছিল? বলছে ওই যে কাপড়ের পুটুলিটা পড়ে আছে, দেখেছেন ওই যে কাপড়ের পুটুলি আছে। নারদ সেটাকেই দেখছে খুলে খুলে। আর আমরা কলিযুগের মানুষ অনেকে বলে চিড়ে দিয়ে, মুরগি দিয়ে, গুড় দিয়ে, কিছু ফল দিয়ে মহাপ্রভুর প্রসাদ হয়ে গেল। কোনো দিনের জন্য কেউ অবহেলা করবেন না। আচ্ছা কৃষ্ণ কোথায় বান মেরেছিল? পায়ের চেটোয়, তাই তো? কেন সারা শরীরটা আছে, কোথাও বান লাগলো, পায়ের চেটোটাই লাগলো কেন? হ্যাঁ, দুর্বাসা মুনি পরমান্ন মানে পায়ের সেবা করে কৃষ্ণকে দিয়ে বলেছিল সারা গায়ে মেখে নাও। কৃষ্ণ সারা গায়ে মেখেছে, মনে মনে ভাবলেন গুরুদেবের প্রসাদ পায়ের চেটোটায় মাখবো।
আইন যেমন আছে আইনের ফাঁকও আছে, ফাঁক রয়ে গেল, ওইখানেই জরাব্যাধ বানটা মেরে দিল। বুঝতে পেরেছেন? তাই নারদ খুলে খুলে দেখছেন পুটুলে, দেখতে দেখতে দেখে এক্ষুনি লেগে রয়েছে কাপড়ের পুটুলিতে। নারদ করেছে কি সেইটাকে নিয়ে মুখে দিচ্ছেন। সুদামারে প্রসাদে জবে নারদ পাইল, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল, সুদামারে প্রসাদ জবে নারদ পাইল, সুদামারে প্রসাদ যাবে নারদ পাইল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মহাপ্রসাদ পেয়ে নারদের আনন্দ ধরে না, মহাপ্রসাদ পেয়ে নারদ, সুদামারে প্রসাদ পেয়ে হরি 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 প্রসাদ পেয়ে, হরি 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 বলো, সুদামার প্রসাদ পেয়ে, হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামারে প্রসাদ পেয়ে নারদ আনন্দে নাচতে নাচতে একবারে কৈলাসে। কৈলাসে কে থাকে? কৈলাসে কে? ঘুমিয়ে পড়েছে কি দেখুন তো, জেগে আছে? কেন জেগে থাকবে না? ভগবানের সবচেয়ে বড় ভক্ত কে? বন্ধু তো সুদামা, বড় ভক্তটা কে? ভগবানের সবচেয়ে বড় ভক্ত হলোই ভোলানাথ। তাই তোর আর এক নাম পঞ্চানন নাকি? শিবের এক নাম পঞ্চানন তো। আনন মানে কি? মুক্ত। বাবা আনন মানে মুক্ত নাকি? মানে শিবের 5টা মুখ, মানে একটা মুখে ভগবানকে ডেকে ভগবানের নাম করে মনের স্বাদ মেটেনি। এত ভগবান ভক্ত ওই শিব, তার জন্য ভগবান দিয়েছিল ওরা আরো 4টে বদল, মোট 5টা মুখ। তাই শিবের আর এক নাম হলো পঞ্চানন, মানে 5 মুখে ভগবানকে ডাকছেন। কেমন ভক্ত বুঝতে পেরেছেন? তাই যখন নারদ গিয়ে কৈলাসে হাজির হয়েছে, গিয়ে ডাকছে নারদ, মামা ও মামা। শিব তখন বলছে, কে রে নারদ? হ্যাঁ গো মামা। কি রে এত আনন্দ তোর কেন? নারদ বলছে, মামা আমি মহাপ্রসাদ পেয়েছি। মহাপ্রসাদ কোথায় পেলি রে? শিব বলছে, বাবা ভোলানাথ বলছে, কোথায় পেলি? নারদ বলছে, মামা আমি দ্বারকায় গিয়েছিলাম, ভগবানের আপন বন্ধু নাম সুদামা ভগবানের জন্য চিঁড়ের প্রসাদ এনেছিল, ভগবান পেয়েছে, তার থেকে আমি একটু পেয়েছি। সঙ্গে সঙ্গে শিব হাত বাড়িয়ে বলছে, আমাকে একটু দে। শিব হাত বাড়িয়ে বলছে, আমাকে একটু দে। নারদ বলছে, মামা আমি তো একটুখানি পেয়েছি, আমি তো একটুখানি পেয়েছি। সে কি? আচ্ছা নারদ তুই কোন আঙুলে করে তুলেছিলিস বলে? কেন এই 2টো আঙুলে করে, মানে একটুখানি তো এই 2টো আঙুলে করে। শিব করেছে কি নারদের আঙুল দুটো নিয়ে দেখছি যদি নোকের কোণে লেগে থাকে। কেমন ভক্ত দেখুন এরা, মহাপ্রসাদের এমন গুণ। দেখতে দেখতে দেখছি যে নারদের নোকের কোণাতে এক বিন্দু লেগে আছে। নারদকে শিব বলছে, নারদ ওরে দে দে দে, বিন্দু থেকেই তো সিন্ধু হয়। সঙ্গে সঙ্গে নারদের আঙুলটা নিয়ে কি করেছে কি শিব তার বদনে নখা গেরে প্রসাদে শিবের বদনেতে গেল। নখা গেরে প্রসাদ শিবের বদনেতে গেল, নখা গেরে প্রসাদ শিবের বদনেতে গেল, মুখাকের প্রসাদ শিবের বদনেতে গেল। বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল। বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মহাপ্রসাদ পেয়ে শিবের আনন্দ ধরে না, মহাপ্রসাদ পেয়ে শিবের, মহাপ্রসাদ পেয়ে শিবের হরি 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 হরি
আনন্দ ধরে না আনন্দ ধরে না। আবার শিবরাত্রি ব্রত করেন তো নাকি মা? শিবরাত্রি ব্রত করেন? কেন করেন মা? কেন করেন? শিবরাত্রি ব্রত কেন করেন মা? হ্যাঁ ঠিক বলতে বলছে ভালো মন্দ খাবে বলে। আপনি ক পেয়েছেন মা? কেন করেন? কেন বলে সবাই করে তাই করি। আহা, জানলে আরো বেশি করে করবেন, প্রকৃত জানলে কেন করেন আজকে আর বলবো না। একবার বায়না করে অত হয় না। বাবা ভোলানাথ নখাগ্যের প্রসাদ পেয়ে আনন্দে নাচছে, এত নাচছে শিবার নারদ কৈলাস চলছে। চিন্তা করে দেখুন এত আনন্দ হয়েছে মহাপ্রসাদ পেয়ে। যখন কৈলাস চলছে মা দুর্গার তখন মনে হলো তাই তো কৈলাস তলায় সাধ্য কার, কৈলাস কেন চলছে কি ব্যাপার? মা দুর্গা বেরিয়ে দেখছে মামা ভাগনা দুজনে নাচছে। আনন্দ। মা দুর্গা তখন বলছে কি ব্যাপার মামা ভাগনায় এত নাচছো কেন? শিব তখন বলছে শঙ্করী আমি মহাপ্রসাদ পেয়েছি। মা দুর্গা চমকে উঠেছে, মহাপ্রসাদ কোথায় পেলে? নারদ এনেছিল, আমি একটু পেয়েছি। সঙ্গে সঙ্গে মা দুর্গা দুহাত বাড়িয়েছে, আমাকে একটু দাও। তবে দাও। দেখতে পাচ্ছেন মহাপ্রসাদের কত গুণ। মা দুর্গা হাত বাড়িয়েছে, আমাকে একটু দাও। শিব বলছে আর তো নেই, আমি তো একটুখানি পেয়েছি। মা দুর্গা বলে আমি পেলাম না, মহাপ্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম। আগত কলি যুগে কেউ যাতে না বাদ পড়ে এই মহাপ্রসাদ থেকে, তার ব্যবস্থা আমি করব। এই যে মহোৎসব কার জন্য? এই যে হরিনাম কার জন্য মা? মা দুর্গার জন্য। দেখবেন যখন অধিবাস হয়, অধিবাসের পদে কি বলে? শোনো ঠাকুর রানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, কর মহোৎসবের আয়োজন। অধিবাসের পদেটা সীতা ঠাকুরানীটা কে? অদ্বৈত আচার্যের স্ত্রী। যে অদ্বৈত আচার্য ভগবান গৌরহরিকে নামালেন শান্তিপুরে বাবলার ঘাটে, এই অদ্বৈত আচার্যের ইনি দুটো বিয়ে করেছিলেন। দুটো বিয়ে করেছিলেন, একটা হচ্ছে সীতা দেবী আর একটা হলো শ্রীদেবী। ওই যেটা সিনেমা করতো ওটা নয়, সেই শ্রীদেবী নয়। কারণ অদ্বৈত আচার্যের বংশধারা এখনো বেঁচে আছে। অদ্বৈত আচার্যের বংশধারা এখনো বেঁচে আছে। আমি গিয়ে কথা বললাম, ওনারই বংশধর। ওনার বাড়িতে প্রত্যেক দিন প্রসাদ হয় শান্তিপুর। যাই হোক, মা দুর্গা বললে আগত কলিযুগে যাতে কেউ না বাদ পড়ে তার ব্যবস্থা আমি করব। এটা তো আমাদের বাংলায় গেল। এবার যারা পুরী গেছে, পুরী জগন্নাথের যে প্রসাদ কোথা থেকে হয় দেখবেন, জগন্নাথ মন্দিরের পাশে বিমলা মায়ের যে মন্দির, ওই বিমলা মাটা কে? মা দুর্গার একটি রূপ। তো মা দুর্গা বলছেন বাংলায় তো আমি সীতা ঠাকুরানী হয়ে থাকবো, আর উড়িষ্যায় জগন্নাথের মন্দিরের মহাপ্রসাদ বিমলা নাম নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকাবো। আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়িয়ে বিকাবো। আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকাবো। আমি জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকাবো। জগন্নাথের আমি মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা নাম নিয়ে জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা গৌর হরি হরি বল। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। এইবার সুদামা 10 দিন ছিল দ্বারকায়। 10 দিন হয়ে গেছে, সুদামার হঠাৎ মনে পড়ে গেছে আমার স্ত্রী বসুন্ধরা 10 দিন তো না খেয়ে আছে। বক্ষস্থলের কাপড় খুলে দিয়েছে, ঘর থেকে তো বেরোতে পারবে না লজ্জায়। 10 দিন না খেয়ে আছে।
কৃষ্ণকে বলছেন সুদামা, কৃষ্ণরে আমি এবার বাড়ি যাই। কৃষ্ণ বলে আর কিছুদিন থাক না। না আমি থাকবো না রে, তাহলে তো আমি ঘোড়ার গাড়ি করে তোকে পাঠাই। সুদামা বলছে না, আমি পায়ে হেঁটে যাব। যার জন্য ভক্তকে কাছে টেনে নিল। সুদামার যে বাড়ি, সুদামার যে মন্দির, যদি কেউ কোনোদিন বেড়াতে যান, শালিমারে ট্রেনে চাপবেন। শালিমারে ট্রেনে চাপবেন একবারে পোরবন্দর। কেন পোরবন্দর নামটা হলো পরে বলছি। পোরবন্দর, এই পোরবন্দরের স্টেশনে নেমে কিছুটা দূর গেলেই দেখবেন একটি মন্দির, যে মন্দিরটার নাম হচ্ছে কীর্তি মন্দির। এই যে কীর্তি মন্দিরটা কি, এই কীর্তি মন্দিরটা ছিল মহাত্মা গান্ধীর ঘর। টাকার নোটে যে ন্যাড়া মাথাটা, প্রত্যেক টাকার নোটের যে ছবিটা আছে, মানে ন্যাড়া মাথা, মহাত্মা গান্ধী, উনি যে ঘরটায় জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটা আজও আছে। সেই ঘরটাকে একই রকম রেখে চারপাশ দিয়ে দেওয়াল তুলে মন্দির করা হয়েছে, নাম দেওয়া হয়েছে কীর্তি মন্দির। এই কীর্তি মন্দিরের পাশেই হলো সুদামার বাড়ি বা সুদামার মন্দির, আজও আছে। যদি কোনোদিন যান দেখবেন বাঁদিকে দাঁড়িয়ে আছে সুশীলা, নাম দিয়েছে সুশীলা বা বসুন্ধরা, মধ্যস্থলে সুদামা, আর ডান দিকে আছে রাধা কৃষ্ণ। জায়গাটির নাম পোরবন্দর। কেন পোরবন্দর হলো বলছে এরপর। এইবার সুদামা যখন ফিরে যাচ্ছে, ভক্তকে কাছে টেনে নিলেন। আর কিন্তু বিদর্ভ নগরে নয়, গুজরাটে নিয়ে চলে গেলেন ভক্তকে। সুদামা দিয়ে গিয়ে দেখছেন তাই তো, আমি কি ভুল রাস্তায় চলে এলাম? এত বড় বাড়ি, এমন ভুল রাস্তায় চলে এসেছি। সুদামা ফিরে যাচ্ছেন, এমন সময় পিছন থেকে ডাকছেন, স্বামী তুমি যেও না। কে কি আমাকে স্বামী বলে ডাকে? পিছন ফিরে দেখছে, দেখ এ আমাদেরটা নয়, আমাদেরটা তো ভিখারিনী, এটা তো রাজরানী, দেখছো আমাদেরটা নয়। আবার যখন সুদামা চলে যাচ্ছে আবার ডাকছে, স্বামী তুমি যেও না। সুদামা, তাই তো কণ্ঠস্বরটা যেন আমার বসুন্ধরার মতো। সুদামা দাঁড়িয়ে পড়েছে। ততক্ষণে বসুন্ধরা যখনই কাছে চলে গেছে, সুদামা দেখছে, চিনতে পারছে না। কি ব্যাপার, তোমার গায়ে এত দামি অলংকার, এত দামি শাড়ি? সুদামার স্ত্রী বসুন্ধরা বলছেন, স্বামী গো, যেদিনকে তুমি দ্বারকায় গেলে সেই দিনকে রাত্রিবেলা মা লক্ষ্মী এসেছিল। মা লক্ষ্মী এসে আমাকে এইভাবে সাজিয়েছে। তারপরে দেব শিল্পী বিশ্বকর্মা এসেছিল, প্রাসাদটা নির্মাণ করে দিয়েছে। তারপর ধনপতি কুবের এসেছিল, কত ধন দৌলত দিয়ে গেছে। সুদামা বলে কৃষ্ণ, তবে সুদামা যখন চলে আসছে মা জানেন, চাইতে পারেনি। বলেছিল জীবনে যত অভাব আমি কোনোদিন চাইবো না, কিন্তু মনে মনে চেয়ে ফেলেছিল যে তুই তো সবই জানিস আমার তো কিছু নেই, আমি বাড়িতে গিয়ে কি খাবো সেটাও পর্যন্ত নেই। আমি চাইতে পারলাম না বলে তুই আমায় কিছু দিতে পারলি না কৃষ্ণ। এই যে মনে মনে আশা করেছিল, এই আশাটা পূরণ করেছিল বলেই আজকে জায়গাটির নাম হলো পোরবন্দর। আজও সুদামার বাড়ি আছে। যাই হোক, বলে কৃষ্ণ তুই আমাকে ভোলাবার জন্য এত বড় প্রাসাদ করে দিয়েছিস, এত ধন সম্পদ দিয়েছিস, আমি তো প্রাসাদে থাকবো না, আমিও প্রাসাদে থাকবো না। কারণ ঐশ্বর্য মানুষকে সব ভুলিয়ে দেয়। সুদামা পাশে একটি কুটি নির্মাণ করে, সেইখানটাই এখন মন্দির। আদি যে সুদামার বাড়ি সেসব ধ্বংসাবশেষ। আর বৃন্দাবনের কাছে একটা সুদামা মন্দির আছে, তবে এটা নকল, কিন্তু এটা আসল নয়। ওই গোবর্ধন পর্বত থেকে যখন বর্ষণে যাচ্ছেন দেখবেন বাঁদিকে লেখা রয়েছে সুদামাপুর। এইবার সুদামা যেখানটা কুটি নির্মাণ করেছিল, সুদামা 4টি ছেলে হয়েছিল, যেখানে কুটি নির্মাণ করে কৃষ্ণকে ডাকতেন, ভগবানের ভজন সাধন করতেন, সেইখানটাই আজকে মন্দির হয়ে আছে, শ্বেত পাথরের মন্দির। আর ওইখানেই মা দেখার আছে, জলে যে পাথর ভাসে নামের গুণে, ভারত মন্দিরে পাথর জলে 7-8 কেজি ওজনের পাথর জলে ভাসছে। আমি নিজে হাতে পাথর তুলেছি, জলে ভাসিয়েছি, আজও ভাসছে পাথর জলে। যাই হোক, সুদামা ভগবানকে ডাকতে লাগতেন। সুদামা বসুন্ধরা দুজনে মিলে, কারণ বসুন্ধরা তো কৃষ্ণকে দেখেনি, আজকে দুজনে মিলে ভগবানকে ডাকতে লাগতেন।
নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদেবতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় শ্রী নন্দনন্দন মৌলি গোপীজন বল্লভায় নমঃ। কৃষ্ণচন্দ্রায় কৃষ্ণায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বলবিষায় রাধিকা পয়তয়ে নমঃ। বেণুবাদন শীলায় গোপালয় হিমাদ্রে কালিন্দী কুল লীলায় লোল কুণ্ডল ধারিণে বসিদ পরমেশ্বর বসিদ পরমানন্দ গোপীজন বল্লভং নমঃ। বন্দে নবঘন কৌশেয় বাস সম সুন্দর শুদ্ধ রাধিকা প্রাণ বল্লভং নমঃ। পাপং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভবং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরে। হরি বল হরে হরি বল হরে হরি বল হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে যুগলে আবির্ভাব হলেন, যার জন্য কৃষ্ণ সুদামার পাশে রাধা কৃষ্ণ আজও আছে। বসুন্ধরাকে কৃপা করলেন, দর্শন দিলেন। সিঁদুর পরার মন্ত্র বলবো, স্মৃতিতে যখন দেবেন 1 বছর পড়ুন বলে দেখুন স্বামীর মঙ্গল হয় কিনা। সত্যি হবে। সীতা নিজে দেখিয়ে গেছে পঞ্চবটী বনে প্রত্যেকদিন সিঁদুর পড়তাম। তা দেখে হনুমান যে গায়ে সিঁদুর মেখেছিল, ওই হনুমান মন্দিরেই কিন্তু পাথরটা আছে। বিশাল হনুমানের মন্দির, সারা গায়ে সিঁদুর মেখে আছে, আর পাশেতে একটা পাত্রেতে ওই 7-8 কেজি ওজনের পাথর জলে ভাসছে। আমি জিজ্ঞাসা করলাম পূজারীকে, বললেন ওইখানে পাথরটা আছে, নিয়ে আসুন। আমি পাথরটা নিয়ে এসে জলে ছেড়ে দিলাম, ভাসছে ওই হনুমান মন্দির। যাই হোক, স্মৃতিতে যখন সিঁদুর দেবেন অং কৃষ্ণায় নমঃ। তবে এই তে কাটা করে দিলে হবে না, বুঝতে পেরেছেন? আঙ্গুলে করে দেবেন অং কৃষ্ণায় নমঃ। কণ্ঠে যখন কপালে যখন দেবেন অং কেশবায় নমঃ। কণ্ঠে যখন দেবেন গোবিন্দায় নমঃ। যখন শঙ্খে দেবেন মধুসূদনায় নমঃ। আর বস্ত্রে যখন দেবেন মাধবায় নমঃ। 1 বছর পড়ুন, 1 বছর পড়ুন, দেখুন স্বামীর মঙ্গল হয় কিনা। যাই হোক, এখানে ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। মিলন যে হলো গো, মিলন যে হলো গো, মিলন যে হলো গো, মিলন যে হলো গো, ভক্ত আরে ভগবানের মিলন যে হলো গো, ভক্ত আরে ভগবানের মিলন হলো গো, ভক্ত আরে ভগবানের মিলন যে হলো গো, ভক্ত আরে ভগবান গো ভক্ত আরে ভগবানের মিলন হলো গো, ভক্ত আরে ভগবানে, মিলন হলো গো, ভক্ত আরে ভগবানে, মিলন ভক্ত আরে ভগবানে। মিলন স্বর্গে নাচে দেবে দেবী গণ, মর্তে নাচে ভক্ত গো, মনের আনন্দেতে সবাই মিলে বলে হরি বল। স্বর্গে নাচে দেব দেবীগণ, ভক্তে নাচেন ভক্তগণ, আনন্দেতে সবাই মিলে বলি হরি বল।
স্বর্গে নাচে দেবে দেবীগণ, মর্তে নাচে ভক্তগণ, মনের আনন্দেতে সবাই মিলে